যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, মুশরিকরা কি বলে সেটা খেয়াল করবেন না, বরং আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি পালন করুন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে অ্যাড্রেস করলেন এবং বললেন যে তোমরা কি আমাকে সত্যবাদী বিশ্বাস করো? তারা এক বাক্যে স্বীকার করলো, অবশ্যই বিশ্বাস করি, তুমি কখনো মিথ্যা বলো না। তাদের এই সাক্ষ্যের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী হয়ে এসেছি, আমি তোমাদেরকে খবরদার করছি, সতর্ক করছি, তোমরা যে পথে হাঁটছো, যে দিকে যাচ্ছ, সেই দিকে গিয়ে তোমরা মহা আযাবের মধ্যে পড়বে। এই মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের মধ্যে ফিরে আসো। মক্কার মানুষ তো ইসলাম কবুল করে নাই, কিন্তু বেয়াদবিও করে নাই। বেয়াদবি করেছিল একমাত্র আবু লাহাব। হাত উঠিয়ে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। সে বলেছিল আল্লাহ নবীকে, তো তুমি ধ্বংস হয়ে যাও। আলি হাযা জামাতানা, তুমি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এর জবাব দিতে দেননি। আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের যে হাতটি আমার নবীর দিকে উঁচিয়ে সে আমার নবীকে লানত করেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আল্লাহ তার ওই হাতের উপর ধ্বংস লানত করে দিয়েছেন।